হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে টিকলি, বেলার মেয়েটা, ওকে নিয়ে মিষ্টিদি ভাই আবার ডাক্তারের কাছে এসেছে। কারণ ওর পায়ের ফোলাটা এখনও একটু আছে আর ও একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সারাদিন এমনিতে ও ঠিকঠাকই হাঁটে, কিন্তু সকাল হলেই ও একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কেন এরকম হচ্ছে সেটা জানতেই মিষ্টিদি ভাই ওকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। নামে না শোনা টিকলি, আমি আছি তো। এটা তো ওর কাছে একদম নতুন জায়গা, সেই জন্য ও একটু ভয় পাচ্ছে আর ও সেই জন্য এখানে থাকতেও চাইছে না। ও নেমে যেতে চাইছে আর নেমেও গেল আর ও রওনা দিয়েছে, রাস্তা খুঁজছে কোন দিক দিয়ে বাড়ি ফিরে যাওয়া যাবে। ও গেটের কাছে চলে গেছে আর ভয়ও পেয়েছে। দেখো আবার ও ফিরে চলে আসলো। ও কিন্তু বেশ ভয় পাচ্ছে। এখন দেখো ও কোথায়, কোন দিক দিয়ে কিভাবে ঢুকে গেছে ভেতরে, আর উকি মেরে দেখছে। এটাই ভাবছে যে এখানে কোনো বিপদ আছে কিনা, কারণ ওর কাছে তো এটা একদম নতুন জায়গা। আর সেই জন্য গন্ধ সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করছে যে ভয়ের কোনো ব্যাপার নেই তো এখানে। আর এটা ওরা করে এইভাবে, গন্ধ সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারে যে কতটা বিপদ আছে কিংবা আদৌ বিপদ আছে কি নেই। কি করবে ও বুঝতেই পারছে না, বেচারি কি ভয়টাই না পাচ্ছে ও। টিকলি এদিকে যাই না। ও না আর এখানে থাকতে চাইছে না, তাই গেটের কাছে ও চলে গেছে। কিন্তু মিষ্টিদি ভাই ডাকতে ও আবার ফিরে চলে এসেছে এখানে। প্রচুর পেশেন্ট এসেছে তো, তাই একটু দেরি হচ্ছে। পেশেন্ট বলতে গরু, ছাগল, পেট ডগ, স্ট্রিট ডগ, মুরগি থেকে শুরু করে সব রকমের পশু পাখি সব কিছু, সেজন্য একটু দেরি হচ্ছে। আর এইদিকে আমাদের টিকলি রানীকে দেখো কিরকম ভাবে কোথায় কোথায় দিয়ে কোন দিক দিয়ে ও দেখো কোথায় ঝাড় জঙ্গলে চলছে। মনে হচ্ছে ও সিআইডি অফিসার। হ্যাঁ, সিআইডি অফিসারের মতো দেখো তদন্ত করতে এসেছে মনে হচ্ছে, খুঁজছে কোনো ক্লু যদি পাই, তাই না? দেখো সেরকমই মনে হচ্ছে কিন্তু সত্যি কি বলবো, কোথায় ও ঝাড় জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। উফ বাবা, আসলে ও রাস্তা খুঁজছে কিভাবে নিজের আস্তানায় আবার ফিরে আসতে পারবে। টিকলি, তুই এক কাজ কর, সিআইডি জয়েন করে নে, ওটাই বেস্ট হবে তোর জন্য। দারুণ পারফর্ম করছিস কিন্তু। আজকে এত দেরি হচ্ছে, আসলে আজকে খুব ভিড়, প্রচুর পেশেন্ট এসেছে, সেজন্যই এত দেরি হচ্ছে। আর এদিকে টিকলির তো তদন্তই শেষ হচ্ছে না, আস্তানায় ফিরে আসার জন্য একেবারে ও মরিয়া হয়ে উঠেছে, আর থাকতে চাইছে না এখানে ও। যাক, অবশেষে টিকলির লাইন চলে এসেছে। এখন ওকে একটা ইঞ্জেকশন দেওয়া হলো যাতে ওর ফোলা আর ব্যথাটা কমে যায়। ফেরার সময় দেখা হলো এই যে এদের সঙ্গে, দেখো কি সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো, ওর মা ওদেরকে কি সুন্দর দুধ খাওয়াচ্ছে। দুধ খাওয়ানো হয়ে গেল। মায়ের পেছন পেছন বাচ্চাগুলো কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখো। এখন এখানে কোনো ছায়া জায়গা খুঁজে ওর মা বাচ্চাদেরকে নিয়ে রেস্ট করবে। ফিরে এলাম, আর ফিরে এসে এখন মিষ্টিদি ভাই চলে এসেছে লুসির কাছে। লুসিকে ডিওয়ার্মিং ওষুধ খাওয়ানো হলো। আর মিষ্টিদি ভাইয়ের বাড়িতে মিষ্টিদি ভাই আসবে আর রকি আসবে না, তাই কি হয়? এই যে রকিও চলে এসেছে, কারণ রকি সবসময় মানে তককে তককে থাকে যে কখন মিষ্টিদি ভাই লুসির এখানে আসবে, ও সঙ্গে সঙ্গে পেছনে পেছনে দৌড়বে মিষ্টিদি ভাইয়ের। আর আজকেও তাই, ও দৌড়ে দৌড়ে চলে এসেছে লুসির কাছে। আর এখন শুরু হয়ে গেছে ওদের খেলাধুলো। সত্যি এরা দুজন এক জায়গায় হলেই হলো, মানে শুধু খেলবো খেলবো খেলবো, একদম দুটোই বাচ্চা হয়ে গেছে। অবশ্য ওদের বয়স তো এখন মাত্র 1 বছর হয়েছে, বাচ্চা তো বটেই, কি আর এমন বড়, তাই না বলো? আর এই যে ওদের প্রিয় জায়গা, এখানে ওরা খেলতে খুবই ভালোবাসে, কারণ অনেকটা জায়গা, আর কখনো ইটের উপরে উঠছে, কখনো বালুর ঢিবিতে গিয়ে বসছে, এই তো করে। তারপরে প্রাচীর টপকে এরোর বাড়ি চলে যাওয়া, এগুলো তো আছেই।
এই যে যেমন এখন এখানে চলে এসেছে, এই যে এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, আর এই যে এইখানে ওরা আসবেই। আর এই ঘর ওই ঘর, মানে কি বলবো, কোনো এদেরকে কেউ বাধাও দেয় না, কেউ বকাও দেয় না, তো সেই জন্য খুব সুন্দরভাবে ওরা চারিদিকে ঘুরে বেড়ায়। এই যে দেখছো লুসি চললো, তার পেছনে পেছনে এই যে রকিও উঠতে শুরু করেছে। একদম এরকমই করে প্রত্যেক দিন, ছাদে উঠে যায় একদম উপরে। মিষ্টি দিভাই অনেক ডেকে তারপরে ওদেরকে এই যে নিচে নিয়ে এসেছে, কিন্তু রকিকে বলছে চল 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 বাড়ি চল। দেখছো তো ফিরে যাওয়ার কোনো নামগন্ধ আছে ওর? এখনও খেলে বেড়াচ্ছে, আর এই যে জঙ্গলের মধ্যে ঢুকে কি যে তদন্ত করছে ওরা। লুসি, দেখো মিষ্টি দিভাইয়ের ডাকাটা কি ওদের কান পর্যন্ত যেন পৌঁছচ্ছেই না, কেউ পাত্তাই দিচ্ছে না। দেখছো তো কিরকম। এদিকে দেখো জুলির খিদে পেয়েছে, ও চলে এসেছে। ও একটুও খিদে সহ্য করতে পারছে না আজকাল। খিদে পেলেই ও একদম পাগলের মতো ছুটতে ছুটতে চলে আসে। তো এই যে বেশ সুন্দর, ও একদম নিমিষে খাবার শেষ করে দিচ্ছে। দেখো দিতে না দিতেই খাবার শেষ, ওর প্লেট ফাঁকা। ভালোই। দেখো বন্ধুরা, জুলির চেহারা কিন্তু আগের থেকে একটু ভালো হয়েছে, তাই না বন্ধুরা? এরপর একটি খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। আর ভিডিওটি হলো লুসির খুব মন খারাপ হয়েছিল, সেই জন্য ও বাড়ি থেকে অনেক দূরে চলে গেছিল। আর ওকে কিভাবে বাড়িতে ফিরিয়ে আনা হলো, কি কি কাণ্ড ঘটলো, সবই তোমরা দেখতে পাবে সেই ভিডিওতে। দেখতে ভুলো না যেন। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। টাটা।